কাল যখন ঘটনাটা আমি জানতে পারি, ফেসবুকের থ্রুতেই জানতে পারি, প্রায় তখন রাত 9:30 বাজে। ঘটনাটা জানতে পারার পর না মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। কেন একটা মানুষ হঠাৎ করে নেই, এই একটা বিষয়। কদিন আগে আমাদের পরিবারেও আমরা খুব কাছের মানুষকে হারিয়েছি। যাই হোক, কাল রাহুল বন্দ্যোপাধ্যায়ের পোস্টটা বা রাহুল বন্দ্যোপাধ্যায়ের খবরটা দেখার পর হঠাৎ করে কেন জানি না খুব সুশান্ত সিং রাজপুতের কথা মনে হলো। সে আমার ভীষণ প্রিয় অভিনেতা ছিল, সেই দিনও রবিবার ছিল। কিন্তু রাহুল বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় অভিনেতা ছিলেন না। তার অভিনীত চিরদিনই তুমি যে আমার, চতুষ্কোণ, কিছু কিছু বই দেখেছি। সিরিয়াল তো আমি দেখি না, তো মুভির ক্ষেত্রেই কিছু কিছু তাকে দেখেছি। কিন্তু আমি কিন্তু তার কোনোদিন থিয়েটারের অভিনয় বা দেখিনি। কিছু সহজ কথার, কিছু পডকাস্টের কিছু কিছু অংশ দেখেছি, কোনোদিন ফুল এপিসোডও দেখিনি। যাই হোক, তো মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেছে। যা মানুষের সত্যি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কিন্তু একটা কথা না বলে পারছি না, অভিনেতা, অভিনেত্রী, সাধারণ মানুষ যাই হোক না কেন, মৃত্যুটা দুঃখজনক। মৃত্যুতেই দুঃখ পাওয়াটা এটা মনুষ্যত্বের মধ্যে আছে বা মানবিকতা। কিন্তু কালকে তার মৃত্যুর পর থেকে কিছু পোস্ট, কিছু ভিডিও, কিছু মানুষের কমেন্ট সামনে এসেছে, তাই দেখে বোধহয় আরও মনটা খারাপ হয়ে যায়। একটা মানুষ নেই, তাতে আমরা বা মৃত্যুতে আমাদের মধ্যে কোনো শোক নেই। আমরা কেমনই এই যুগে পৌঁছে গেলাম। তারা নয় অভিনেতা, অভিনেত্রী বা সমাজের পরিচিত মুখ, আমাদের মধ্যেও যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে, তবেও কি আমরা এমন শোক ছেড়ে আমরা সমালোচনায় ভেসে যাব? এআই এর দ্বারা ইনস্ট্যান্ট অনেক কিছু হচ্ছে। আমরা অনেক প্রোগ্রেসিভ সমাজে বিলং করছি। এটাই কি প্রোগ্রেসিভের আসল অর্থ? অন্য কারোর মৃত্যুতে আমাদের মধ্যে কোনো শোক নেই, দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, শুধু সমালোচনা।